সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের দেখাবো সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা সিলেবাস 2024, বিষয় বাংলা শ্রেণী সপ্তম। ও বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম। ক্রমিক নম্বর 1, অধ্যায় প্রথম, অভিজ্ঞতার নাম। প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি, পৃষ্ঠা 1 থেকে 13। ক্রমিক নম্বর 2, অধ্যায় দ্বিতীয়, অভিজ্ঞতার নাম। প্রমিত ভাষায় কথা বলি, পৃষ্ঠা 14 থেকে 25। ক্রমিক নম্বর 3, অধ্যায় তৃতীয়, অভিজ্ঞতার নাম। অর্থ বুঝে বাক্য লিখি, পৃষ্ঠা 26 থেকে 59। ক্রমিক নম্বর 4, অধ্যায় চতুর্থ, অভিজ্ঞতার নাম। 4 মাসের লেখার সাথে পরিচিত হই, পৃষ্ঠা 60 থেকে 71। ক্রমিক নম্বর 5, অধ্যায় পঞ্চম, অভিজ্ঞতার নাম। বুঝে পড়ি লিখতে শিখি, পৃষ্ঠা 72 থেকে 86, 95 থেকে 103। ক্রমিক নম্বর 6, অধ্যায় ষষ্ঠ, অভিজ্ঞতার নাম। সাহিত্য পড়ি লিখতে শিখি, পৃষ্ঠা 117 থেকে 135, 154 থেকে 162। মূল্যায়ন কাঠামো। শিক্ষণকালীন 30%, সামষ্টিক 70%। প্রশ্নের ধারা ও মান বন্টন। সামষ্টিক মূল্যায়ন, অভিক্ষার ধরন, লিখিত, পূর্ণ নম্বর 100। আইটেমের নাম, নৈবিত্তিক প্রশ্ন 15টি, এমসিকিউ ও 10টি এক কথায় উত্তর। প্রশ্নের সংখ্যা 25টি, মোট নম্বর 25, অর্থাৎ প্রতিটি প্রশ্নের নম্বর 1। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 10টি থেকে 10টির উত্তর দিতে হবে। প্রশ্নের সংখ্যা 10টি, মোট নম্বর 2 গুণ 10 সমান 20টি, অর্থাৎ প্রতিটি প্রশ্নের নম্বর হবে 10। সময় 3 ঘন্টা। রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, 5টি থেকে 3টির উত্তর দিতে হবে। উত্তর দিতে হবে 3টির। 5 গুণ 3 সমান 15, অর্থাৎ প্রতিটি প্রশ্নের নম্বর হবে 5। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 7 থেকে 5টির উত্তর দিতে হবে, অর্থাৎ 5টির উত্তর লিখতে হবে, যে কোনো 5টির উত্তর দিতে হবে। 8 গুণ 5 সমান 40টি, অর্থাৎ প্রতিটি প্রশ্নের নম্বর 8। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। মোট 100 নম্বর, সময় 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% এ কনভার্ট করা হবে। শিক্ষণকালীন মূল্যায়ন। আইটেমের নাম, অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ, 1টি করে নমুনা সহ, নির্ধারিত নম্বর। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প প্রতিবেদন উপস্থাপন, 1টি করে নমুনা সহ, নির্ধারিত নম্বর। ওয়েটেজ 10। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, 1টি করে নমুনা সহ, নির্ধারিত নম্বর। ওয়েটেজ 10। মোট 30। এই ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। এখনো যারা তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমরা শীঘ্রই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।